জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিয়ের গল্পটা অনেকটা স্বপ্নের মতো। তারা হয়তো কোনো রাজপুত্র বা রাজকুমারী ছিলেন না, কিন্তু তাদের এক হওয়ার কাহিনী কোনো রূপকথার চেয়ে কম ছিল না। রাজনৈতিক জীবনে শত ঝড়ের মাঝেও তাদের সম্পর্ক ছিল ভালোবাসায় পূর্ণ। খালেদা জিয়া ছিলেন জিয়াউর রহমানের দূর সম্পর্কের খালাতো বোন। জিয়া প্রথম খালেদার কথা শোনেন তার এক নানার কাছে। তিনি বলেছিলেন তার এই খালাতো বোনটি দেখতে রাজকন্যার মতো, ওকে রাতের অন্ধকারেও দেখলে মনে হবে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। পরে জিয়া তার এক মামার কাছেও খালেদার রূপের এমন প্রশংসা শোনেন যা তার কৌতূহলকে আরো বাড়িয়ে দেয়। এসব শুনে কলেজের ছাত্র জিয়ার মনে তাকে দেখার ইচ্ছে জাগে। একদিন সুযোগ পেয়ে তিনি দিনাজপুরে যান এবং সেখানে প্রথম দেখেন অষ্টম শ্রেণীতে পড়ুয়া খালেদাকে। তাকে দেখা মাত্রই জিয়ার মনে হলো নানা মামার কথা একটুও বানানো ছিল না। লাজুক আর কম কথা বলা মেয়েটির চেহারায় ছিল বুদ্ধির ঝলক। তার সেই মায়াবী সৌন্দর্যে জিয়া গভীরভাবে মুগ্ধ হয়ে যান এবং সেদিনই তাকে জীবন সঙ্গী করার স্বপ্ন দেখতে শুরু করেন। কলেজ জীবনে মামিকে লেখা এক চিঠিতে তিনি সেই দিদিমণিটি কেমন আছে জানতে চেয়েছিলেন। এই দিদিমণি ছিলেন খালেদা জিয়া, যার ডাকনাম পুতুল। সেই বিয়ে চমৎকার বর্ণনা পাওয়া যায় খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান হকের কথায়। তিনি বলেন জিয়া তখন সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে দিনাজপুরে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে সে প্রায় আমাদের বাসায় আসত। তার একটা অসাধারণ গুণ ছিল, সে খুব সহজে তার আন্তরিকতা দিয়ে মানুষকে আপন করে নিতে পারত। পুতুল তখন সবেমাত্র ম্যাট্রিক পাশ করেছে। একদিন জিয়া আমাদের বাসায় এসে সরাসরি মায়ের কাছে বলল, খালা আমি আপনার জামাই হতে চাই। মা ওর কথা শুনে হাসলেও খালেদার কম বয়স নিয়ে কিছুটা চিন্তায় ছিলেন। আমার স্বামী সহ পরিবারের অনেকেই প্রথমে রাজি ছিলেন না। তাদের যুক্তি ছিল মেয়েটা সবে ম্যাট্রিক পাশ করেছে, তাছাড়া জিয়া সেনাবাহিনীর লোক, যার জীবন অনিশ্চিত। কিন্তু জিয়াকে আমরা সবাই খুব পছন্দ করতাম এবং সেও হাল ছাড়ার পাত্র ছিল না। তার আন্তরিকতার কাছে শেষ পর্যন্ত পরিবারের অমত দূর হয় এবং আমরা বিয়েতে রাজি হই। খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার জানান, পরে জিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব আসে। 1960 সালের আগস্ট মাসে দিনাজপুরের বাসাতেই জিয়া ও খালেদার বিয়ে হয়। বিয়েটা ছিল বেশ তাড়াহুড়ো করে। খালেদা জিয়ার ছোট ভাই সাইদ ইস্কান্দরি সেই দিনের কথা এখনো মনে আছে। তিনি বলেন, আপার বিয়েতে খুব বড় কোনো আয়োজন ছিল না, ঘরোয়াভাবে শুধু আকুত পরানো হয়েছিল। তবে গায়ে হলুদ আর মেহেদির অনুষ্ঠান হয়েছিল। আপাকে হলুদ শাড়ি পরানো হয়েছিল, হাতে ছিল মেহেদির গাঢ় রং। পরিবেশটা ছিল আনন্দ আর উচ্ছ্বাসে ভরা। বিয়েতে জিয়ার পরিবারের কয়েকজন কাছের মানুষ এসেছিলেন। জিয়ার বাবা তখন পাকিস্তানে ছিলেন আর মা আগেই মারা গিয়েছিলেন, তাই তারা বিয়েতে থাকতে পারেননি। বিয়ের প্রায় 1 বছর পর ঢাকার শাহবাগ হোটেলে বড় করে একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিয়ের পর জিয়া আর খালেদার সংসার ছিল ভালোবাসা আর আনন্দে ভরা। অবসর পেলেই জিয়া খালেদাকে নিয়ে ঘুরতে বের হতেন। খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান সে সময়ে স্মৃতিচারণ করে বলেন, বিয়ের পরপরই ওরা আমার বাসায় বেড়াতে এসেছিল। এমন চমৎকার জুটি আমি খুব কমই দেখেছি। দুজনের মধ্যে ছিল দারুণ মিল আর বোঝাপড়া। জিয়া আমার বোনকে অসম্ভব ভালোবাসতো। ও প্রায় খালেদাকে নিয়ে আমার রান্নাঘরে ঢুকে আবদার করে বলতো, বড় আপা এটা খাবো ওটা খাবো। আবার কখনো বলতো, বড় আপা মাংস রান্না করেছেন, এক টুকরো দিন তো। জিয়ার এমন ছেলে মানুষই দেখে আমার বোন পুতুল লজ্জায় লাল হয়ে যেত, কিন্তু তার চোখে মুখে ফুটে উঠত রাজ্যের সুখ। তারা জিয়ার গ্রামের বাড়ি বগুড়ার বাগবাড়িতেও বেড়াতে গিয়েছিলেন। 1965 সালে চাকরির সুবাদে জিয়া খালেদাকে নিয়ে পাকিস্তানে চলে যান। সে সময় ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে জিয়া সেই যুদ্ধে অংশ নেন এবং অসাধারণ বীরত্ব দেখান। খুরশিদ জাহান বলেন, যুদ্ধের সময় আমরা খুব চিন্তায় থাকতাম, পাকিস্তানে ফোন করে ওদের খোঁজ নিতাম। পুতুল খুব সাহসী ছিল, ও বলতো, তোমরা একদম চিন্তা করো না। খালেদার মা বলেন, পাকিস্তানে থাকার সময় খালেদা তার শ্বশুরের খুব প্রশংসা করতেন। তিনি বলতেন শ্বশুর তাকে নিজের মেয়ের মতো আদর করতেন। সব মিলিয়ে জিয়া আর খালেদা ছিলেন এক অসাধারণ দম্পতি। তাদের মধ্যে ভালোবাসা আর বোঝাপড়া এতটাই গভীর ছিল যে তারা কখনো একে অপরকে নিয়ে কোনো অভিযোগ করেননি। তাদের এই বন্ধন ছিল সত্যি অনুসরণীয়।